প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই অনলাইন ক্লাসে বীরচন্দ্র শহীদ শামসুজ্জাহ সরকারি কলেজ গুরদাসপুর নাটোরের পক্ষ থেকে আমি FM আনিসুর রহমান তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নতুন একটা জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। সেই জিনিসটি তোমাদের সেকেন্ড পার্ট বইয়ের মধ্যে বলবিদ্যা বা বলবিজ্ঞান নামে একটা অংশ আছে। সেই অংশটির প্রথম চ্যাপ্টার নিয়ে আজ আমি আলোচনা করব। বলবিদ্যা বা বলবিজ্ঞান। বলবিদ্যা বা বলবিজ্ঞান কি জিনিস, একেবারে সহজ কথায় যদি আমরা বলি, বলের ক্রিয়া সম্পর্কিত যে বিদ্যা বা বলের ক্রিয়া সম্পর্কিত যে বিজ্ঞান, সেই বিদ্যা বা বিজ্ঞানকে আমরা বলবিদ্যা বা বলবিজ্ঞান বলি। এই বলবিদ্যা বা বলবিজ্ঞান বইটিরই আবার দুইটা অংশ আছে, একটা স্থিতিবিদ্যা আর একটা গতিবিদ্যা। স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। স্থিতিবিদ্যা, গতিবিদ্যা। স্থিতিবিদ্যা হচ্ছে স্ট্যাটিক্স আর গতিবিদ্যা ডাইনামিক্স। স্ট্যাটিক্স, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ডাইনামিক্স। আমাদের সময় দুইটা বই আলাদা ছিল, এখন সবগুলা চ্যাপ্টার মিলে একটা বইয়ের মধ্যে দেওয়া হয়েছে এবং সবচেয়ে সহজ যে চ্যাপ্টার সেইগুলোই তোমাদের সিলেবাসভুক্ত। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, জিনিসগুলাই সহজভাবেই তোমাদের সিলেবাসভুক্ত করা হয়েছে। সহজ যেগুলো শুধু সেগুলো। স্থিতিবিদ্যা কি? কোনো একটা স্থির বস্তুর উপরে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হলো। মনে করো যে এখানে একটা অনড় বস্তু আছে, অনড় বস্তু, এই বস্তুর উপরে 5 নিউটন বল প্রয়োগ করা হলো। এটা একটা যে কোনো জড় বস্তু। এখন এই বস্তুটি কোন দিকে যাবে, কিভাবে যাবে, কত বেগে যাবে, কত অ্যাঙ্গেলে যাবে, এই সব কিছু যে বিদ্যায় আলোচনা করা হয় তাকে আমরা স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স বলতে পারি। কোনো স্থিতিশীল বস্তুর উপরে একটা নির্দিষ্ট মানের বল প্রয়োগ করার পর ওই স্থিতিশীল বস্তুতে কী ধরনের পরিবর্তন আসে বা আসতে পারে তা যে বিদ্যায় আলোচনা করা হয় সেটাই স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স। আর গতিবিদ্যা গতিশীল বস্তুর উপরে একটা নির্দিষ্ট পরিমাণের গতি প্রয়োগ করার পরে তাতে যে ধরনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হবে তাকেই আমরা গতিবিদ্যা বা ডাইনামিক্স বলি। স্থিতিশীল বস্তুর উপরে বল প্রয়োগ আর এখানে গতিশীল বস্তুর উপরে বল প্রয়োগ, এখানে কিন্তু একেবারে ভিন্ন। স্থিতিবিদ্যা বস্তুটা স্থির থাকবে, বল প্রয়োগ করা হয়, আর এখানে বস্তুটি গতিতেই থাকবে, তারপরে আবার তার উপর নির্দিষ্ট পরিমাণে বল প্রয়োগ করতে হবে। করার পরে যে ধরনের পরিবর্তন পরিলক্ষিত হবে সেই বিদ্যাকেই আমরা গতিবিদ্যা বলতে পারি। তো তোমাদের নতুন যে সিলেবাস সরকার কর্তৃক প্রদত্ত সর্বশেষ যে সিলেবাস আগামী 2021 সালের পরীক্ষার জন্য যেটা নির্ধারণ করা হয়েছে তাতে গতিবিদ্যা অংশ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। শুধু স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স নিয়েই তোমাদের পরীক্ষা থাকবে। এখানে মূলত 3টি চ্যাপ্টার তোমাদের সিলেবাসে লেখা আছে, ভালো করে দেখে নিবা। তার প্রথম চ্যাপ্টারটি আজকে আমি আলোচনা করতে চাচ্ছি স্থিতিবিদ্যা অংশের। স্থিতিবিদ্যা অংশের প্রথম যে সূত্রটি বল সামান্তরিক সূত্র। বল সামান্তরিক সূত্র। বল সামান্তরিক সূত্রটা দেখো, তোমরা ফার্স্ট ইয়ারে ভেক্টর সামান্তরিক সূত্র পড়েছ। ওই জিনিস আর এটা একই জিনিস, সেখানে ভেক্টর দিয়ে জিনিসটি প্রমাণ করা হয়েছে, আর এখানে আমি বলের মাধ্যমে সামান্তরিক সূত্রটি প্রমাণ করব। তো বল সামান্তরিক সূত্রের স্টেটমেন্টটা কি? এক PQ মানের দুইটা বল মনে করো, এই দুইটা বলকে যদি একটি ত্রিভুজে দুইটি বাহু দ্বারা দিকেও মানে একই ক্রমে সূচিত করা যায়, তাহলে ওই বল দুইটা যে বিন্দু থেকে ক্রিয়া করতেছিল সেই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণই বল দুটি লব্ধির মান এবং দিক প্রকাশ করে। এটাই বল সামান্তরিক সূত্র।
স্টেটমেন্টটা কি আবারও বলি, দেখো এক বিন্দুতে ক্রিয়ারত দুটি বলকে যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দিকে ও মানে একই ক্রমে সূচিত করা যায়, তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই বল দুটি লব্ধির মান এবং দিক সূচিত করে। তো কিভাবে এটা করে দেখো, প্রমাণটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা মনে করে একটা সামান্তরিক এ বি সি ডি, একটা সামান্তরিক পি কি মানের দুইটা বল সামান্তরিকের এ বি আর এ ডি বাহু দ্বারা দিকে মানে সূচিত। তাহলে এই দুইটা বলের লব্ধি কর্ণ এসি দ্বারা দ্বিতীয় মানে সূচিত হবে। লব্ধি আর কর্ণ এসি দ্বারা দ্বিতীয় মানে সূচিত হবে। সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। এডি বাহু দেখো বিসি বাহু সমান্তরাল, সুতরাং কি বলটি বিসি বাহু দ্বারাও দিকে মানে সূচিত করা যাবে। এখন আমি সি বিন্দু থেকে এ বি এর বর্ধিত অংশের উপরে একটা লম্ব টানব। বি যে কোনো একটা, সি যে কোনো একটা লম্ব। সি বিন্দু থেকে এ বি এর বর্ধিত অংশের উপরে বিই একটা লম্ব টানা হলো। দেখো আমি দুইটা বলের অন্তর্গত কোণ ধরে নিচ্ছি, এটা কি আলফা। তাহলে এই কোণটা কত হবে বলো, দেখো এই কোণটা আলফা। একান্তর কোণ বা দেখো আরেকটা কোণ তোমাদের জানার কথা, অনুরূপ কোণ একান্তর কোণ সম্পর্কে জানার কথা। এটা দেখো হাই স্কুল জীবনে একান্তর কোণ অনুরূপ কোণ জানো। তাহলে এই কারণে দেখো এই কোণটি আমরা অনুরূপ কোণ জন্য এই কোণটিকে আমরা আলফা বলতে পারি। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ পাওয়া গেছে বিইসি। এই ত্রিভুজটি কেমন দেখো, বিইসি ত্রিভুজটি সমকোণী। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে বিটা কত ভূমি আর বিসিটা কত অতিভুজ। ভূমি বাই অতিভুজ কত cos, অন্তর্গত কোণ দেখো আলফা। তাহলে এখান থেকে দেখো আমরা বিই সমান বলতে পারি কত, বিসি cos আলফা। বিসি মানে কি বলটি বিসি বাহু দ্বারা দিকে মানে সূচিত, তাহলে কিউ cos আলফা। আবার দেখো আমরা লিখতে পারি কি লিখতে পারি দেখো, সি বাই বিসি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে সাইন অন্তর্গত কোণ আলফা, সাইন আলফা। তাহলে সি এর মান আমরা দেখো বার করতে পারি, সি সমান আমরা লিখতে পারি কত, বিসি সাইন আলফা। বিসি মানে কিউ সাইন আলফা। তাহলে দেখো আমরা বিই এবং সিই এর মান আমরা বের করে নিতে পারলাম। চিত্রে থেকে দেখো আমরা বলতে পারি, চিত্রে এই সমান আমরা লিখতে পারি কত, এবি যোগ বি। এবি একটা সামান্তরিকের বাহু, যে পি বল দ্বারা দেখো এবি বাহু দ্বারা নির্দেশিত, তাই এবি পরিবর্তে আমরা পি বল ব্যবহার করব। আর বি বি দেখো একটা মান এখন আমি বের করলাম, এটা কত, কিউ cos আলফা। কিউ cos আলফা। তাহলে দেখো এই মানটা আমরা বের করে নিলাম। আমি এখন ধরে নিচ্ছি যে লব্ধি আর পি বলের সাথে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করে, এই কোণটা থিটা। কোণ উৎপন্ন করার কারণ পি মাস্ট বি গ্রেটার দেন কিউ। পি কিউ এর চাইতে বড় বিধায় লব্ধি দেখো পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। লব্ধি সর্বদাই বৃহত্তর বলের দিকে একটু বেশি ঝুঁকে থাকে, অর্থাৎ বৃহত্তর বলের দিকে ক্ষুদ্রতর কোণ তৈরি করে। তো এখানে দেখো লব্ধি আমরা এখান থেকে মানটা বের করবো। দেখো ত্রিভুজ এইসি, এই ত্রিভুজটিও আবার দেখো সমকোণী। ত্রিভুজ এইসিটাও সমকোণী। দেখো ত্রিভুজ এইসি সমকোণী। তাহলে এখান থেকে দেখো অতিভুজ স্কয়ার মানে কি, এসি স্কয়ার সমান আমরা লিখতে পারি কত, এ স্কয়ার প্লাস দেখো সি স্কয়ার লেখা যায়। এসি মানে লব্ধি বল আর দিকে মানে সূচিত এসি দ্বারা। আর এই দেখো মানটা আমি এখানে বের করে নিছি কত, পি প্লাস কিউ cos আলফা দিয়ে তার হোল স্কয়ার। সি এর মানটা আমরা বের করে নিছি দেখো কিউ সাইন আলফা। কিউ সাইন আলফা এখানে স্কয়ার আছে তাই আমি স্কয়ার দিলাম।
তাহলে এখন যদি এটা বর্গ ভাঙাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কসি স্কোয়ার আলফা, কসি স্কোয়ার আলফা প্লাস 2p কিউ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এটা কত হয় দেখো পি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এই দুই পদের মধ্যে দেখো কিউ স্কোয়ার কমন আছে, কিউ স্কোয়ার কমন গেলে থাকলো কত কসি স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস 2p কিউ কস আলফা। তাহলে আলফা ধনাত্মক সূত্র কোণ হলে এর মানটা কত কোণ, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কত 2p কিউ কস আলফা দেখো আমি লিখলাম। তাহলে লব্ধি আর ইকুয়াল টু আমরা বলতে পারি কত রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে আলফা কোণে ক্রিয়ারত পি কিউ বলে লব্ধিটা ছিল 8, তাই লব্ধির মান আর ইকুয়াল টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা দেখো আমরা লিখে ফেললাম। তো এখন লব্ধির মান পাওয়া গেল, এখন আমরা কি বার করব লব্ধির দিক। লব্ধির দিকটা আমি বার করবো এখন। লব্ধির মানটা অলরেডি পাওয়া গেছে, লব্ধির দিক দেখো এইসি যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এইসি সমকোণী ত্রিভুজ থেকে tan থিটা সমান আমরা কি লিখতে পারি লম্ব বাই ভূমি। লম্বটা কত সি আর ভূমিটা কত এ। সি এর মান দেখো আমাদের জানা, সিটা কত কিউ সাইন আলফা ডিভাইডেড বাই সি এই এর মানটা কত দেখো পি প্লাস কিউ কস আলফা, পি প্লাস কিউ কস আলফা। তাহলে থিটা সমান আমরা বলতে পারি দেখো tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। লব্ধির দিকও আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে আলফা কোণে ক্রিয়ারত পি কিউ বল দ্বয়ের লব্ধি আর সমান আমরা নির্ণয় করলাম কত রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। লব্ধির দিক tan থিটা সমান আমরা কি ভ্যালু করলাম দেখো কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, বা থিটা সমান আমরা লিখতে পারি tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে আলফা কোণে ক্রিয়ারত পি কিউ বল দ্বয়ের লব্ধির মানও দেখো আমরা বের করলাম, আবার লব্ধির দিক থিটা সমান আমরা বের করে নিলাম। কারণ এইগুলি ব্যবহার করে আগামী দিনে তোমাদের অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। সময় শেষ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।